মানে খুবই আনন্দিত যে দুইজন মানে খুবই সম্মানিত এবং প্রখ্যাত ডাক্তার আমাদের এই ক্লাবে এসেছেন। প্রফেসর সরোজ কুমার মণ্ডল এবং সরোজ মণ্ডল এবং সুজয় কুন্ডু মহোদয়। তো আমি ক্লাবের পক্ষ থেকে ওনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আসলে এত বড় ডাক্তারদের সঙ্গে আমাদের ইন্টারেক্ট করার মানে সুবিধে হয় না কোনো সময়। তো এর জন্য ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতাও জানাচ্ছি। আর আমরা কিন্তু মানে বিভিন্ন সময়ে এই ক্লাবে এরকম হেলথ ক্যাম্প আমরা করি আমাদের মেম্বারদের এবং তাদের পরিবারদের লোকজনদের জন্য। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো ত্রিপুরা প্রেস ক্লাব এবং এর যারা এখানে আধিকারিক উপস্থিত আছেন, আমাদের উডল্যান্ডসের তরফ থেকে যারা আছেন, সবাইকে নমস্কার জানিয়ে। সরোজদা অলরেডি অনেক কিছুই বলেছে এবং মানে আমাদেরও প্রায় ওই রকমই বক্তব্য যে অর্থোপেডিক্সেও যেরকম অস্টিওআর্থ্রাইটিস এখন প্রায় দেখা যায় অ্যাবাভ 50 ইয়ার্স এজের 4th या 5th prevalent disease in India because of lack of activities and physical activities। তার জন্য এই রোগ স্পন্ডাইলোসিস বা অস্টিওআর্থ্রাইটিস বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, আমরা ওই দেখা যায় যে সমস্ত ইনহাউস হয়ে গেছে, এসির মধ্যে থেকে কাজ করতে, কম্পিউটারে বসে বসে অভ্যস্ত বলে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো কমে গেছে। তার জন্য এই ধরনের যে কোমরের সমস্যা, হাঁটুর সমস্যা, হ্যাঁ, যাবতীয় অর্থোপেডিক্সের যেগুলো ক্রনিক সমস্যাগুলো বাড়ছে। কিন্তু বাকি যেগুলো রয়েছে ট্রমা তো অ্যাজ এ ইমার্জেন্সি আমরা হয়তো সেই মুহূর্তে সাপোর্ট দিতে পারবো না, কিন্তু ভবিষ্যতে হয়তো আমরা যখন এয়ার অ্যাম্বুলেন্স চালু হয়ে যাবে এখান থেকে 1-2 ঘন্টার মধ্যে উডল্যান্ডসে পৌঁছে গেলে আমরা কিন্তু সেই সার্ভিসটা দিতে পারবো। ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স চালু, মানে এয়ার অ্যাম্বুলেন্স চালু হয়েছে। আর বাকি যেটা হচ্ছে আমি যেটা বেসিক্যালি করি আর কি, হিপ রিপ্লেসমেন্ট আর নি রিপ্লেসমেন্ট। উডল্যান্ডসে আমি প্রায় 15 বছর ধরে আছি। তার মধ্যে আমার এক পেশেন্ট ওখানে আছেই আর কি, যার হিপ রিপ্লেসমেন্ট হয়েছিল। ওনার ডায়ালিসিস পেশেন্টের পৃথিবীর ইতিহাসের বলেই সেটা প্রথম, তার জন্য পাবলিকেশনও আছে যে এরকম ডায়ালিসিস পেশেন্টের এর আগে কোনো দিন হিপ রিপ্লেসমেন্ট হয়নি এবং দুটো হাতে ওনার রিলিজ ছিল বলে পায়ে চ্যানেল করে আমাদের করতে হয়েছিল এবং আগের দিন রাত্রে ডায়ালিসিস করে পরের দিন হিপ রিপ্লেসমেন্ট করে আবার পরের দিন ডায়ালিসিস করে ওনাকে সেভ করা গিয়েছিল। এরকম দুটো এপিসোডে দুটো হিপ চেঞ্জ করা হয়েছিল, যেখানে অন্যান্য হসপিটাল রাজি হয়নি এবং সত্যি ক্রিটিক্যাল ছিল। কারণ চ্যালেঞ্জটা প্রথমে আমিও নিতে ভয় পেয়েছিলাম অ্যাজ এ তখন জুনিয়র সার্জন 2016-এ। তো আজকের দিনে আরও অনেক ফেসিলিটিস বাড়ার জন্য, যেটা সরোজদা বলেছে, সরোজদা ঘটনাচক্রে আমার হোস্টেলের আমার সিনিয়র দাদা এবং আমিও কার্ডিওলজিতে সরোজদার আন্ডারে হাউস স্টাফশিপ করেছি একটা সময়। তো মানে আমার খুব কাছের লোক এবং সরোজদার হচ্ছে মানে আমি যতদূর জানি আর কি ইস্টার্ন রিজিয়নে পার ডে সব থেকে বেশি অ্যাঞ্জিওপ্লাস্টি সরোজদা করে। তো আমার দিকে যেটা হচ্ছে আমরা হিপ রিপ্লেসমেন্ট আর নি রিপ্লেসমেন্ট যেগুলো এখনকার দিনে মোস্টলি হয় আর কি, সেগুলোর জন্য উডল্যান্ডস হসপিটাল অনেক রকম সুবিধা দিয়েছে, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট। আর রিসেন্টলি আমরা যেটা শুরু করেছি, রোবোটিক নি সার্জারি শুরু করেছি। একটা রোবোটিক নি সার্জারি শুরু হয়েছে আমাদের। রোবট 2-3টে কোম্পানির রোবটে আমরা প্রায় 8-10টা নি সার্জারি করেছি এবং লাস্ট যেটা করেছি সেটা হচ্ছে এআই বেসড একটা নি সার্জারি শুরু হয়েছে। সেটা হচ্ছে আমাদের ওই যে হাঁটুটার একটা সিটি স্ক্যান অফ দ্য নি, স্পেসিফিক সিটি আমরা মাইক্রোসফটে পাঠিয়ে দিই, ওরা আমাদের বলে দিচ্ছে যে কী ধরনের হাঁটু লাগবে, কোন সাইজের লাগবে এবং কোন কোম্পানির লাগালে কোন সাইজ লাগবে। মানে আরও প্রিসাইজনেসটা বাড়ছে এবং মানে প্রায় অ্যানাটমিক্যাল। আপনার হাঁটুটা যে আকৃতির, অন্য হাঁটুটা সেই আকৃতিরই একটা হাঁটু কাস্টম মেড নির মতো তৈরি হয় বা অর্ডার দেওয়া হচ্ছে এবং সেটা লাগিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে প্রিসাইজনেস পরের দিন পেশেন্ট দাঁড়াতে পারছে। আমাদের নিউজ লেটারও বেরিয়েছে, হয়তো দেখে থাকবেন যে পরের দিনই পেশেন্টকে হাঁটানো গেছে এবং পেন ফ্রি, অনেকটাই পেন ফ্রি। 3-4 দিনের মধ্যে ব্যথা কমে গিয়ে 7 দিনের মধ্যে অফিস জয়েন করতে পারছে বা কাজে চলে আসতে পারছে। তো এগুলো হিপের ক্ষেত্রেও প্রযোজ্য সমানভাবে, হিপ নিয়ে দুটোই করা যাবে। এআই বেসড বা রোবোটিক নি সার্জারি যেগুলো আপনারা নতুনভাবে শুনছেন, সেগুলো উডল্যান্ডসে চালু হচ্ছে। তো প্রথম এলাম আগরতলাতে, ত্রিপুরাতে, বা কলকাতা প্রেস ক্লাবে কখনো কখনো যাই। মোস্ট অফ দ্য মিডিয়ায় আমার বন্ধু আছে, আনন্দবাজার থেকে শুরু করে
টেলিগ্রাফ থেকে শুরু করে স্টেটসম্যান, টাইমস অফ ইন্ডিয়া এবং সমস্ত যে টিভি চ্যানেল আছে সব জায়গাতেই আমাদের বন্ধুবান্ধব বা রিলেশন ছড়িয়ে থাকে। যেহেতু আমি গভর্নমেন্টে আছি, গভর্নমেন্টে প্রচুর কাজ করতে হয়, প্রজেক্ট করতে হয়, সুতরাং তাদের সঙ্গে সাক্ষাৎকারও লাগে, তাদের ওপিনিয়ন আমরা শেয়ার করি। বাট এই অকেশানে আমরা উডল্যান্ডের পক্ষ থেকে এসেছি। উডল্যান্ড, আমি বেসিক্যালি কার্ডিওলজিস্ট, অর্থোপেডিক সম্বন্ধে কিছু বলবেন মিস্টার সুজয় কুন্ডু। আমরা জানি যে আমাদের ইন্ডিয়া বহুত দিন থেকে লাস্ট প্রায় 3 decades diabetic capital of the whole world, but at present India coronary artery disease বা হার্ট অ্যাটাকের জন্যে কারণেই সেটাওতেও সবচেয়ে এগিয়ে আছে ওয়ার্ল্ডের মধ্যে। সব থেকে বেশি ডেথ হয়, আমরা জানি যে নাম্বার 1 কিলার ইন দ্য ওয়ার্ল্ড ইন হিউম্যান বিং ইজ দ্য coronary artery disease. ওয়ার্ল্ড ওয়াইজ অ্যারাউন্ড 10% পেশেন্টের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। সেখানে ইন্ডিয়াতেও নাম্বার 1 কিলার কিছুদিন আগেও ছিল যে ক্যান্সার ওয়াজ দ্য, সবগুলো ক্যান্সার মিলিয়ে নাম্বার 1 কিলার ছিল, বা সেটা ছাড়িয়ে এখন করোনারি ডিজিজ ক্যান্সার এগিয়ে গেছে। 30% ডেথ ইন্ডিয়াতে হয় শুধু করোনারি আর্টারিজের জন্য, এবং তার মধ্যে একটা হিউজ পেশেন্টের প্রায় 12-14 লাখ সাডেন কার্ডিয়াক ডেথ হয়। পেশেন্ট আমরা জানি যে হার্ট অ্যাটাকের পরে 1/3 অফ দ্য পেশেন্ট ইভিন বিফোর রিচিং টু দ্য ডক্টর পেশেন্ট ডেথ হয়ে যায়। একটা কথা আছে আমাদের যে কেন এত ইন্ডিয়ায় হার্ট ডিজিজ বেশি হয়, তার মূল কারণ হচ্ছে একটা জেনেটিক প্রেডিসপোজিশন। আমাদের দেহে একটা, যেহেতু আমরা খুব গরিব কান্ট্রি বরাবর ইন্ডিয়া ছিল, হয়তো রিচ কালচারে ছিল কিন্তু ইকোনমিক্যালি পুয়ার ছিল, আমাদের দেহে 13 জিন থাকে, একটা 13 জিন সে থাকার জন্য আমরা যা খাই তা সেগুলো তার সবগুলো বেশিরভাগ ক্ষেত্রে আলটিমেটলি অত ডিসকাশন না করলেও ডায়াবেটিক প্রিফারেন্স প্রচুর বেশি হয় 13 জিনের জন্যে। প্রচুর এখানে হাইপারটেনশন থাকে। থার্ড হচ্ছে এখানে পলিউশনেও অনেক কিছু এজেন্ট থাকে, কার্বন ডাইঅক্সাইড, সালফাইড জাতীয় জিনিসগুলো থাকে, যেগুলো করোনা ডিজিজ প্রিভ্যালেন্স অনেক বাড়িয়ে দেয়। বাট সেগুলো ট্যাকেল করার জন্যে যেমন সায়েন্স এগিয়েছে, একটা কথা যেটা বলতে গিয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে যে একটা সময় ছিল যখন মানুষজন অ্যাচিভ করতো অ্যারাউন্ড দ্য এজ অফ 60 ইয়ার্স, একটা রিটায়ারমেন্ট হবে, একটা টাকা পাবে, সেখান থেকে বাড়ি কিনবে, গাড়ি কিনবে। কিন্তু এখন সেই ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। ট্রেন্ড এখন ইয়াং ছেলেগুলো 28 ইয়ার্সে তাদের বাড়ি চাই, গাড়ি চাই, হিউজ ব্যাংক ব্যালেন্স চাই। এই দৌড়তে গিয়ে, এই অফিসের কাজ করতে গিয়ে স্ট্রেস, টেনশন, মেন রিজন অফ দ্য করোনারি আর্টারি ডিজিজ। সুতরাং আপনাদের প্রেসকে, আপনার মিডিয়াকে চারিদিকে প্রচার করতে হবে দ্যাট দিস ইজ নট দ্য ওয়ে অফ লাইফ। লাইফ ইজ নট দ্যাট টু অ্যাচিভ ভেরি ফাস্ট ইউর অ্যাচিভেবল অল মেটেরিয়ালিস্টিক থিংস। আমি জীবনে খুব তাড়াতাড়ি এস্টাবলিশ হবো এবং তাড়াতাড়ি ডেথ হয়ে যাবে, এটা কাম্য নয়। আগে হার্ট অ্যাটাক করতে হয়তো 55-60 বছর বয়সে, বিকজ ওই সময় মানুষ অ্যাচিভ করতে চেষ্টা করতো। এবারে মানুষের অ্যাচিভমেন্ট যখন এজ কমে গেছে, হার্ট অ্যাটাকের এজটাও কমে গেছে। এখন আমরা প্রায় দেখি 25, 30 ইয়ার, 32 ইয়ার, 34 ইয়ার্স ছেলে মেয়েগুলোকে হার্ট অ্যাটাক করছে। বাবা তার ছেলেকে নিয়ে আসে হার্ট অ্যাটাক করছে, বাবার হার্ট অ্যাটাক রোগ নেই, ছেলের হার্ট অ্যাটাক করছে, বাবা প্রায় নিয়ে আসে। তখন আমরা দেখি যে বাবা হাত ধরে নিয়ে আসে, সে হার্ট অ্যাটাক করে গেছে। রিজন হচ্ছে এটা, একটা সেডেন্টারি বডি, সেডেন্টারি হ্যাবিটাস, ডেলি এক্সারসাইজ না করার যে প্রবণতা। আগে যে আমরা স্কুল মাঠে খেলতাম, চেঞ্জ হয়ে সেগুলো হয়ে গেছে। আমাদের সমস্ত মাল্টিপ্লেক্স হয়ে গেছে, বড় বড় বিল্ডিং হয়ে গেছে, সেগুলো করতে গিয়ে খেলার মাঠ হারিয়ে ফেলেছি আমরা। ছেলেগুলো হলে ফোন নিয়ে বসে থাকছে, স্কিন এক্সপোজার টাইম ইজ বেশি, তাদের ফ্যাট জমছে, তাদের করোনা ডিজিজ বাড়ছে, তাদের হাইপারটেনশন বাড়ছে, তাদের ডায়াবেটিস বাড়ছে, এইভাবেই এগিয়ে চলেছে। বাট গুড নিউজ ইজ দ্যাট যেমন ডিজিজ এগিয়ে চলেছে, সায়েন্সের অ্যাডভান্সমেন্ট হচ্ছে। আগে যেগুলো হতো না, আগে ট্রেন অ্যান্টিবায়োটিক হতো, এখন স্টেন্ট এসছে, অ্যান্টিবায়োটিক হচ্ছে। তারপরে আরও এগিয়েছে, এখন ড্রাগ বেলুন দিয়ে হচ্ছে, আমরা স্টেন্ট কোনো মেটেরিয়াল লিখে আসবো না। এখন বেরিয়ে গেছে অ্যাবজর্বেবল স্টেন্ট, ওখানে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। আগে আমাদের প্রচুর যে ভ্যালভ চেঞ্জ হতো, ভ্যালভের জন্য আমরা ওপেন হার্ট করতে হতো, বুক কাটতে হতো, লোকে বুক কাটতে ভয় পেত। আমরা টাবি করছি উডল্যান্ডে, প্রায় অলমোস্ট 8-10টা টাবি করে ফেলেছি। টাবি মিনস দ্যাট ক্যাথেরার দিয়ে যেমন করে অ্যাঞ্জিওপ্লাস্টি করি তেমন করে পুরো ভালভ চেঞ্জ। তো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ট্রাই ইমাজিন দ্য সায়েন্স কীভাবে অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে। আমরাও প্রত্যেকটা স্টেপে পেস রাখার জন্য সেই সায়েন্সের সঙ্গে আমরা রেগুলার বিভিন্ন দেশে বিদেশে কনফারেন্স করে বেড়াই, আমরা আমাদের নলেজ শেয়ার করি। সেখানে যে ওপেন হার্ট না করলে ভাল্ব চেঞ্জ হতো না, সেই সেম ভাল্ব আমরা ক্যাথেরারের মধ্যে দিয়ে পায়ের কুচকি দিয়ে পেশেন্টের জ্ঞান থাকা অবস্থায় চেঞ্জ করে দিচ্ছি, পেশেন্ট তারপর হেঁটে বাড়ি চলে যাচ্ছে। এর থেকে অ্যামাজিং কিছু হয় না। উডল্যান্ডে বসে করছি সেগুলো।
যা কিছু সারা বিশ্বে হয় আমরা সবসময় উডল্যান্ডে করি। আমরা ওই রোটা বলে সবাইকে ধন্যবাদ জানাই প্রেস ক্লাবের সভাপতি শ্রী জয়ন্ত ভট্টাচার্য মহোদয়কে, যে তিনি আমাদের সময় করে দিয়েছেন এই অনুষ্ঠানটি উদ্বোধন করার জন্য। আমরা প্রত্যেকবারে এরকম অনুষ্ঠান করে থাকি বিভিন্ন হাসপাতালের সাথে, যাতে আমরা সাংবাদিক এবং সাংবাদিকদের পরিবারদের জন্য চিকিৎসা পরিষেবা দিতে পারি। বিগত কয়েক মাস আগে আমরা চক্ষু শিবির একটা করেছিলাম, যেখানে হিউজ টার্ন আউট হয়েছে। তো আমরা প্রত্যেক মাসে চেষ্টা করি বিভিন্ন হাসপাতালের সাথে কোলাবোরেশন করতে, যাতে আমরা চিকিৎসা পরিষেবাটা দিতে পারি। কারণ আজকালকার দিনে ম্যাক্সিমাম মানুষ অনেক রোগে আক্রান্ত থাকে। তো সবাই ভালো থাকুক, এটাই আমরা চাই। উডল্যান্ডস হসপিটাল থেকে ত্রিপুরাতে এর আগেও কিছুদিন আগে এসেছিলাম। আমাদের এখানে ত্রিপুরার অনেক মানুষের চিকিৎসা হয়, অত্যাধুনিক চিকিৎসা। আমাদের মধ্যে ডক্টর সুজয় কুন্ডু রয়েছেন, ওনারই একজন পেশেন্ট এখনই আমাদের সঙ্গে রয়েছেন, এখানে উনি ফলো আপে এসছেন। দ্য ফার্স্ট কেস অফ bilateral hip replacement in a patient undergoing dialysis in the world. তো এই মাপের কাজ উডল্যান্ডসে হয় এবং আমরা চাই যে উডল্যান্ডসে তো এখান থেকে সবসময় সবার পক্ষে যাওয়া সম্ভব হয় না, অথচ চিকিৎসা এবং উচ্চ মানের চিকিৎসা সবার প্রাপ্য। সেদিক থেকে আমরা এখানে একটা উডল্যান্ডস ওয়েলনেস ক্লিনিক খোলার পথে অগ্রসর হয়েছি। আমাদের মনে হয় আগামী মাসেই সেটা সেরিমোনিয়াল যে ইনগরেশন সেটা হবে। তাতে করে রেগুলারলি আমাদের চিকিৎসক এখানে এসে বসবেন এবং এখানকার মানুষ কলকাতাতে না গিয়েই তাদের সঙ্গে পরামর্শ করার সুযোগ পাবেন। ধন্যবাদ।